অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আমরা আজ শুরু করছি প্রখ্যাত ঔপন্যাসিক শওকত আলী রচিত প্রদর্শী প্রাকৃতজন। কেমন ছিল ৮০০ বছর পূর্বের বাংলা? কেমন ছিল তখনকার সমাজ? গ্রামগুলোই বা কেমন ছিল? ৮০০ বছর আগে এদেশের মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করত? কিরূপ ছিল ধর্মাচার? সম্পর্কের সড়কগুলো কেমন ছিল? কেমন ছিল এদেশের নদ নদী প্রকৃতি? উত্তরসূরি হিসেবে আপনি যদি আপনার পূর্বপুরুষ তথা এদেশের আদিজনদের সমাজ, রাষ্ট্র, গ্রাম বা জীবনাচার সম্পর্কে জানতে চান, বা এদেশের প্রাচীন প্রকৃতি, নদ নদী, হাট বাজার, রাস্তাঘাট, গ্রামগঞ্জ কেমন ছিল তা যদি আপনার দেখতে ইচ্ছে করে, তাহলে এই উপন্যাসটি আপনার জন্য। সবাইকে উপন্যাসটি উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রদর্শী প্রাকৃতজন। চৈত্রের দাবদাহে অশ্বত্থ ছায়া। চৈত্রের দাবদাহে অশ্বত্থ ছায়া বড়ই শ্রান্তিকর, নতুবা এত শীঘ্র ক্লান্তি অপনোদন সম্ভব ছিল না। দণ্ডদুই আগেও তার দৃষ্টি ছিল অস্বচ্ছ। দৃশ্যবস্তু বিচিত্র বিভঙ্গে দোলায়িত হচ্ছিল। কঠিন পথ বারেক মনে হচ্ছিল সম্মুখে ঢেউয়ের মতো উপড়ে উঠছে, আবার মনে হচ্ছিল ক্রমেই নেমে যাচ্ছে অতলে। পদক্ষেপও তখন সবশে ছিল না। প্রমত্ত মাদকসেবীর মতোই সে টলে টলে যাচ্ছিল, কখনো বামে কখনো দক্ষিণে। সে বড় বিচিত্র অভিজ্ঞতা। এখন স্মরণ হলে কৌতুক বোধ হয়। অবশ্য তখনও তার কৌতুক বোধ হচ্ছিল, কৌতুক বোধ হবারই কথা। কারণ প্রথমে তুমি দেখলে বংশবিথিকার বিনত শাখায় একটি বনকপোত, পরক্ষণে সেই ক্ষুদ্রাকার পাখিটি হয়ে গেল একটি ঊর্ধ্বলক্ষ্মী মর্কট। মুহূর্তেক পরে সেই মর্কটও আর থাকল না, নিমেষে হয়ে গেল একটি বিশুষ্ক বৃক্ষ শাখা। চক্ষু কচালিত করলে অতঃপর তুমি আর কিছুই দেখলে না। বংশবিথিকা না, বনকপোত না, মর্কট না, বিশুষ্ক শাখাও না। কি অদ্ভুত কাণ্ড! আসলে কিছুই নেই সম্মুখে, শুধুই ক্রোশ ক্রোশ ব্যাপ্ত কোশক্ষেত্র। গ্রাম নেই দিগন্ত রেখায়, বৃক্ষরাজি গোচরে আসে না। প্রান্তরের বিস্তৃতি কেবলই দূর থেকে দূরে প্রসারিত হয়ে যাচ্ছে। আকাশসীমা ধূসরতায় বিলীন। শ্যামাঙ্গ অশ্বত্থের ছায়ায় শয়ন অবস্থায় নিমীলিত চোখে নিজ অভিজ্ঞতা স্মরণ করে। সে বোঝে তার মৃত্যু হবারই সম্ভাবনা ছিল। তার সৌভাগ্য যে ওই সময় দূর থেকে একটি পথিক দল তাকে দেখতে পায়। তার কিছুই স্মরণ নেই। কখন সে ভুলণ্ঠিত হয়ে পড়েছিল, কখন ছুটে এসেছিল পথিক দল, এবং কিভাবেই বা তারা শুশ্রূষা করে তার জ্ঞান ফিরিয়ে এনেছে। প্রৌঢ় লোকটি ওই সময় কাছে এসে জানতে চাইলেন, এখন সুস্থ বোধ করছো তো? শ্যামাঙ্গ কৃতজ্ঞতার ভাষা খুঁজে পেল না। এবার বলল, আপনারা আমার প্রাণ রক্ষা করেছেন। আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না। থাক থাক, এখনো সব কথা নয়, আপনি বিশ্রাম নিন। পথিক প্রৌঢ়ের কণ্ঠে প্রগাঢ় মমতা প্রকাশ পায়। অশ্বত্থের পাতায় পাতায় চৈত্রের বাতাস বয়ে যাচ্ছিল। শ্যামাঙ্গ সেই শব্দ শুনতে শুনতে আবার নিমলিত চক্ষু হল। তার মনে হচ্ছিল প্রৌঢ় পথিক অহেতুক তার জন্য চিন্তিত হয়ে রয়েছেন। এখন সে সম্পূর্ণ সুস্থ। একবার ভাবল উঠে দাঁড়ায়, কিন্তু পরক্ষণে মনে হলো কি দরকার প্রৌঢ় লোকটিকে অস্থির করে তোলার। আরও কিছুক্ষণ বিশ্রাম নিলেই বা ক্ষতি কি? ততক্ষণে নদী তীর থেকে লোকটি ফিরে আসুক। প্রৌঢ় পথিক ওই সময় পুনরায় কাছে এসে উপবেশন করলেন। বললেন, আপনি কি আমাদের সঙ্গী হবেন? শ্যামাঙ্গ বুঝতে পারে না কি করবে। কিছু পূর্বে প্রৌঢ়ের আরও একজন সঙ্গী একই প্রশ্ন করছিল। তখনও সে কিছু বলতে পারেনি। নৌকা যুগে এরা যাবে দক্ষিণে, বানপুরের দিকে, আর তাকে যেতে হবে আত্রেয়ী তীরে, রজত পটে। কিছু দূর পর্যন্ত সঙ্গী হওয়া যায়, তারপর তাকে আবার একাকী পথেই নামতে হবে। সে অকপট হলো প্রৌঢ়ের কাছে, বলল, আমার গন্তব্য তো আপনার জানা। আপনিই বলুন আমার কি কর্তব্য। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি পরামর্শ দিন। প্রৌঢ়টি কিছু বলতেন হয়তো, কিন্তু ওই সময় প্রেরিত লোকটিকে ছুটতে ছুটতে আসতে দেখা গেল। সে জানালো যে অনতিবিলম্বে একখানি নৌকা যাত্রা করবে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। যারা লম্বমান অবস্থায় ছিল অশ্বত্থ তলে,
তারা লম্ফ দিয়ে উঠল এবং যাত্রার জন্য প্রস্তুত হতে আরম্ভ করল। প্রৌঢ়টিও ঈষৎ চঞ্চল হলেন। তবু তিনি পুনরায় জানতে চাইলেন, আপনি কি যাবেন আমাদের সঙ্গে? শ্যামাঙ্গ এবারও কোনো উত্তর দিতে পারেন নাই। শেষে নিজেই বললেন, প্রৌঢ়, আপনাকে একাকীভাবে রেখে যেতে প্রাণ চায় না, আর যদি সঙ্গী নিয়ে যায় তাহলে পরে গৃহে প্রত্যাবর্তনের কালে আপনার অধিকতর কষ্ট হবে, সেও এক চিন্তার বিষয়। কথাটা ঠিক। সত্যি যদি পুনর্বার স্রোতবাহী হয়ে দক্ষিণে যেতে হয় তাকে, তাহলে মধ্যপথে তাকে নৌকা থেকে নামতে হবে এবং দীর্ঘতর পথ অতিক্রম করতে হবে পদব্রজে। ওই পথ আবার অরণ্য সংকুল। শ্যামাঙ্গ যাবে কি যাবে না সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার পূর্বেই পথিক দল অশ্বত্থতল পরিত্যাগ করল। এক যুবকের স্কন্ধে দেহভার রেখে ধীর পদক্ষেপে শ্যামাঙ্গও হেঁটে এলো নদী তীর পর্যন্ত। সেখানেও একটি বটবৃক্ষ ছিল। শ্যামাঙ্গ বটতলে উপনিবেশ করে চতুর্দিকে চেয়ে দেখল। ছায়াদায়ী বৃক্ষ একটি নয়, কয়েকটি। তার অনুমান হলো পুনর্ভবা তীরের অধিবাসীরা সজ্জন। স্থানটি তার ভালো লাগলো। বিশ্রামস্থলটি ভারী মনোরম। পরপারে একটি ধবল গাভী চড়ছে, দুটি ছাগ শিশুকে তাড়না করে ছুটছে একটি শ্যামলী বালিকা। নদীর জলস্রোত ভারী ধীর। তীরের নৌকোগুলি ভাসমান কিন্তু স্থির। মনে হয় না তাদের নিচে জলস্রোত বইছে। পথিকেরা কাল বিলম্ব না করে নৌকায় আরোহণ করল। তারা কেন যে অস্থির হয়ে উঠল বলা দুষ্কর। কোনো নৌকাটি শীঘ্র যাত্রা করবে এমন মনে হচ্ছিল না। নৌযানটি বৃহৎ নয়, তবে সেই স্বল্প পরিসর নদীতে ওটিকে বৃহৎই দেখাচ্ছিল। যাত্রী এবং নানাবিধ সামগ্রীতে পূর্ণ হয়ে রয়েছে বলে অনুমান হয়, কারণ যাত্রীদের অনেকেই আচ্ছাদনের বাইরে বসে আছে। নৌযানটির বহির্দেহে নানান কারুকার্য। ওই প্রকার কারুকার্য সে আত্রেয়ী তীরে কখনো দেখেনি। প্রৌঢ় পথিক তখনও নৌকায় আরোহণ করেননি। তার মধ্যে কেমন একটি ইতস্তত ভাব। কি ভাবছিলেন তিনিই জানেন। শেষে কাছে এসে জানতে চাইলেন, আপনি সুস্থ বোধ করছেন তো? ভেবে দেখুন আমাদের সঙ্গে যাবেন কিনা। আপনি একাকী, তাই এমন অপরিচিত স্থান। শ্যামাঙ্গ লক্ষ্য করল ওই সময় প্রৌঢ়ের চক্ষু দুটিতে বড় মায়া। প্রিয়জনের জন্য আন্তরিক উদ্বেগ ফুটে আছে তার মুখভাবে। সে বলল, অহেতুক উদ্বিগ্ন হচ্ছেন আপনি, আমি এখন সম্পূর্ণ সুস্থ। ওই কথার পরও প্রৌঢ় আশ্বস্ত হলেন কিনা বোঝা গেল না। খুব ধীর পদক্ষেপে অনিশ্চিত ভঙ্গিতে তিনি নদীর দিকে অগ্রসর হলেন। প্রৌঢ়ের গমনপথের দিকে দৃষ্টি রেখেই শ্যামাঙ্গ ক্ষুদ্র একটি নিঃশ্বাস ফেলল। সে মুহূর্তে নিঃসঙ্গ লাগলো নিজেকে। সে উঠে বসল। এভাবে শয়ন অবস্থায় সে কতক্ষণ থাকবে? তার এবার ওঠা উচিত। একাকিত্বই তার ভবিতব্য। কখনো সে তো সঙ্গ লাভ করতে পারেনি। গুরুদেব তাকে ত্যাগ করেছেন। সতীর্থ বন্ধুরা তার সঙ্গী কখনো হয়নি। আর এ তো মাত্র দুদণ্ড কয়েক দিনের সান্নিধ্য। তবে ভারী সজ্জন এদেশের লোক। বিশেষত প্রৌঢ়টি একেবারে আপনজনের মতো আচরণ করছিলেন। তার মনে হলো প্রৌঢ়ের কথা শুনলে হয়তোবা তার জন্য ভালো ছিল। দ্বিতীয় দীর্ঘশ্বাসটি নির্গত হওয়া মাত্রই সে নিজেকে ধরে ফেলল। বুঝল তার মনের মধ্যে আশ্রয় লাভের একটি বাসনা আবার জেগে উঠতে চাইছে। আসলেই কি তার লতার স্বভাব? সহকার শাখা দেখলেই অবলম্বনের জন্য লোলুপ হয়ে ওঠে। ধিক তোকে, ধিক দুর্বলচিত্ত কাপুরুষ। তোর শিক্ষা হয় না এত কিছু কাস্ত্রে পরেও? ওই একাকী নদীর বটতলে বসে বসে সে নিজেকে ধিক্কার দিতে আরম্ভ করল। কিন্তু তখনও বিস্ময়কর ঘটনা ঘটেনি। সে পশ্চাতের দৃশ্যাবলিতে মনোনিবেশ করছে তখন। না, নৌকাটির দিকে সে আর দৃষ্টিপাত করবে না। সে দেখছিল দুটি বালককে দূরের বৃক্ষতলে দণ্ডগুলি খেলায় মত্ত। ভাবছিল বালক দুটিকে ডাকলে কেমন হয়। ওই সময় দৃষ্টি ফিরিয়ে আনতেই সে দেখল প্রৌঢ় ব্যক্তিটি আবার উঠে আসছেন। এ আবার কি কাণ্ড! লোকটির মস্তিষ্কে কোনো দোষ আছে? নৌকা ওদিকে প্রস্তুত,
আর উনি চলে আসছেন। তার মনে কৌতূহল জাগ্রত হলো। পশ্চাতে একজন যুবক চিৎকার করে ডাকছে, তবুও প্রৌঢ়ের ভ্রুক্ষেপ নেই। তার মনে হলো লোকটি বোধহয় তাকে নিয়ে যাবার জন্য আসছেন। সে মনে মনে কঠিন হলো, না, আর সে পরনির্ভর হতে যাবে না। প্রৌঢ়টি নিকটে এলে সে হাসল। কি সংবাদ, আবার যে ফিরলে? হ্যাঁ, ফিরলাম। তোমার ব্যাপারে নিশ্চিত বোধ করতে পারছি না। এবার শ্যামাঙ্গ উঠে দাঁড়ালো, বলল, দেখুন, আপনার বিশ্বাস হয় কিনা, আমি প্রকৃতই একজন সুস্থ ব্যক্তি। শ্যামাঙ্গকে দেখতে লাগলেন প্রৌঢ়টি। তার দৃষ্টি যেন সরতে চায় না। হঠাৎ জানতে চাইলেন, বৎস, কিছু মনে করো না, তুমি সম্বোধন করছি বলে। সত্যি কি তুমি আত্রেয়ী তীরের লোক? এ আবার কি রহস্য? শ্যামাঙ্গ হতচকিত হলো। বলে, এ আপনি কি বলছেন? আপনাকে মিথ্যা পরিচয় দিয়ে আমার কি লাভ? প্রৌঢ় অপ্রস্তুত হলেন। বললেন, আমার কেমন মনে হচ্ছে তোমাকে একাকী রেখে যাওয়া আমার উচিত নয়। তুমি আমাদের সঙ্গে চলো। দুদিন আমরা তঙ্গন তীরের মেলায় অবস্থান করব, তারপরই আবার ফিরে আসব। তোমার মন্দ লাগবে না। এই অঞ্চলের মেলায় নানান উপভোগ্য ও আনন্দদায়ক ক্রীড়াকারী সমাবেশ হয়। শ্যামাঙ্গ হাসল। না মহাশয়, সত্তর গৃহে ফেরা আমার বিশেষ প্রয়োজন। প্রৌঢ় আধমুখে রইলেন কিছুক্ষণ। তারপর আবার শ্যামাঙ্গের মুখোমুখি হলেন। বললেন, তুমি বিরক্ত হইও না, বসো। একটি কথা জিজ্ঞেস করি, অর্থ সামগ্রী কিছু আছে তো তোমার? না হলে কিন্তু পথিমধ্যে বিপদ হতে পারে। শ্যামাঙ্গের এতক্ষণে যেন সম্বিত হয়। সত্যি তো, ও চিন্তা তো তার মস্তিষ্কে আসেনি। কোটি দেশে দুহাত স্পর্শ করে আশ্বস্ত হয় না। কোটি বন্ধনের স্থলিটা অক্ষতই আছে। বলল, আমার সঙ্গে কিছু পাথেয় অবশ্যই আছে, কিন্তু আমি কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আমার প্রতি এত স্নেহশীল হয়ে উঠেছেন। প্রৌঢ় শ্যামাঙ্গের কৃতজ্ঞতা ভাষণ সম্পূর্ণ শুনলেন না। বলে উঠলেন, বসো। তোমাকে কি বলবো বলো? আমি একজন হতভাগ্য পিতা। আমার একটি বন্ধুপুত্র ছিল। নিজের পুত্র নেই, ওকে আমি পুত্রবৎ স্নেহ করতাম। আমার কন্যাটিও ওকে বড় ভালোবাসত। কিন্তু গত বছর এমনই সময়ে দস্যুহস্তে সে। আর বলতে পারলেন না। বাকরুদ্ধ অবস্থায় থাকলেন কিছুক্ষণ। ক্ষণেক পরে আবার বললেন, আমার কন্যা বিশ্বাস করে না যে সে নেই। সে অপেক্ষা করে আছে চন্দ্রদাস ফিরে আসবে এবং তাদের বিবাহ হবে। প্রসঙ্গটি করুন। প্রৌঢ় পথিকের আবেগ বিহ্বল ভাব, তার মুখের তুমি সম্বোধন এবং সর্বোপরি শ্যামাঙ্গের জন্য তার উদ্বেগ বিচলিত করে দিল শ্যামাঙ্গকে। সে কি বলবে ভেবে উঠতে পারছিল না। বিমূঢ় দৃষ্টিতে সে প্রৌঢ়ের মুখের দিকে চেয়ে রইল। এই প্রৌঢ়কে সে কি বলবে? তাকে অবলম্বন করে তার ব্যাকুল চিত্ত হয়ে উঠল উদ্বেল। নিজের কন্যার বেদনা ভার বহন করতে করতে তার হৃদয় ক্লান্ত। এখন যদি তার আশা হয়ে থাকে যে বান্ধবহীন স্বজনহীন একাকী পথিক তার বেদনার ভার কিছুটা লাঘব করতে পারবে, তাহলে কি সেটা তার অপরাধ? ওই সময় সমস্বরে চিৎকার আরম্ভ করে নৌকা থেকে। তাতে শ্যামাঙ্গ সচকিত হয়। বলে, আপনার সঙ্গীরা ওদিকে বড় ব্যস্ত হয়ে উঠেছেন। হ্যাঁ, আমি যাই। প্রৌঢ় পশ্চাতে দেখে নিলেন বারেক। তারপর বললেন, বৎস, এটি তুমি রাখো, পথে তোমার প্রয়োজন হতে পারে। প্রৌঢ় পথিক চলে গেলেন। জয় গঙ্গা মাতা বলে নৌকাটি ভাসল স্রোতের অনুকূলে। প্রৌঢ় প্রদত্ত বস্তুখণ্ডে কুণ্ডলীকৃত বস্তুটি হাতে নিয়ে শ্যামাঙ্গ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। নৌকাটি দৃশ্যের বাইরে চলে গেলে তার সম্বিত ফিরল। তখন সে কুণ্ডলীকৃত বস্ত্রখণ্ড খুলে দেখল। অবাক হবার মতোই ব্যাপার। মাত্রই খণ্ড দুতিনের পরিচয়, কিন্তু তবু এই স্বল্প সময়ের মধ্যে তার শুশ্রূষা করেছেন, সাধ্যমতো চেষ্টা করেছেন সুস্থ করে তুলতে। তদুপরি আবার এই দান। দেখল বস্ত্রখানি উত্তরীয়,
এবং তারই এক কোণে গ্রন্থিবদ্ধ কয়েকটি মুদ্রা। তার মনে হলো এই দান স্নেহধন্য। সে পরম শ্রদ্ধা ভরে দান গ্রহণ করল। কি বিচিত্র এই সংসার! কোথাও সে বিতাড়িত হচ্ছে, আবার কোথাও তাকে স্নেহ ডোরে বাঁধনের জন্য ব্যাকুল বাহুগ্রাস প্রসারিত হয়ে আছে। তার ইচ্ছা হলো প্রৌঢ় পথিকের গ্রামে গিয়ে কন্যাটিকে দেখে আসে একবার। আহা, কি আকুল প্রতীক্ষায় দণ্ডপল অনুপল কাটছে বালিকাটির। বালিকা না তরুণী সে কিছুই জানে না। এ কিসের প্রতীক্ষা করছে তরুণীটি, জীবনের না মরণের? সবরীর প্রতীক্ষার কাহিনীটি তার মনে পড়ে। একটি মৃত্যুলোকে চিত্রটি সে উত্তীর্ণ করেছিল, কিন্তু হায়, গুরু বসুদেব বুঝতেও চাইলেন না। সে ধীর পদে নদী তীর ধরে অগ্রসর হল। যে বালক দুটি দণ্ডগুলি নিয়ে খেলছিল তারা শ্যামাঙ্গকে দেখেও জেনে দেখল না। শ্যামাঙ্গ যখন জানতে চাইল, বাপু হে, তোমাদের নিবাস কোন গ্রামে, তখন সীমাহীন বিরক্তি নিয়ে তারা শ্যামাঙ্গের আপাদমস্তক দেখে নিল। অতঃপর একটি বাক্য ব্যয় না করে হাত তুলে এমন একটি দিক নির্দেশন করল, যেটি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অধ সবই দিক হতে পারে। পথক্রমণ করতে করতে সে অনুভব করল শরীরে এখনো তার অবসাদ, সর্বাঙ্গে ব্যথা অনুভব হচ্ছে। সূর্য এখন মুখোমুখি। দেখে মনে হচ্ছে পশ্চিম আকাশে এক্ষণে উত্তপ্ত তাম্রস্থলী কেউ যেন সংলগ্ন করে রেখেছে। তার কেবলই মনে হতে লাগলো নীলাম্বর তাকে ভুল পথের সন্ধান দিয়েছে। সে বলছিল, পুনর্ভবা তীরের নবগ্রাম হাটে গিয়ে উপনীত হলে তখন আর সমস্যা থাকবে না তোমার। কিন্তু কোথায় সেই নবগ্রাম হাট? সে জানে নবগ্রাম হাটে আত্রেয়ী তীরের অনেক গো শকট আছে। আত্রেয়ী তীরে একবার পৌঁছতে পারলে তখন গৃহগমন তো এক দণ্ডের ব্যাপার। সে নদী তীর ধরে অনেকখানি পথ অতিক্রম করে, কিন্তু না, কোনো কোলাহল তার কানে আসছে না। পথে লোকই নেই, কোলাহল কে করবে? কিছুক্ষণ অতিক্রান্ত হলে পথিমধ্যে সে একটি তরুণীর সাক্ষাৎ পায়। তরুণীটি একটি গাভীকে তাড়না করে নিয়ে যাচ্ছিল। তাকে দেখে শ্যামাঙ্গ দাঁড়ালো। ইতস্তত হচ্ছিল, কিন্তু জিজ্ঞাসা না করেও পারল না। সে খুবই বিনয়ের সঙ্গে দুহাত জোর করে যথাবিহিত সম্মান প্রদর্শন করে বলল, ভদ্রে, আমার নমস্কার গ্রহণ করুন। আপনি বলতে পারেন এই গ্রামের নাম কি? তরুণীটি অপাঙ্গে তীক্ষ্ণ দৃষ্টি হানল চকিতে, তারপর বলল, মরণ, নাটগীতের আর স্থান পাওনি? দেখুন, আমি দূরের লোক, এই অঞ্চলের পথঘাট কিছুই চিনি না। পথের রমণীকে তো ঠিক চিনতে পারছেন না দেখছি। ওই তীক্ষ্ণ মন্তব্যে শ্যামাঙ্গ বুঝতে পারে এ অঞ্চলের রমণীরা ক্ষুরধার জিহ্বার অধিকারিণী। প্রয়োজন নেই বাপু তোমাদের সঙ্গে কথা বলার, তোমাদের খুঁড়ে দণ্ডবত 100 বার। মনে মনে এই বলে সে পুনরায় সম্মুখের দিকে অগ্রসর হল। আরও কিছুক্ষণ হাঁটবার পর অতিশয় ক্লান্তি বোধ হয়। অবশেষে শ্যামাঙ্গ একটি বটবৃক্ষের নিচে মৃত্তিকা দেবীতে প্রথমে উপবিষ্ট হয় ও পরে অর্থশয়ন হল। তার সন্দেহ হতে লাগলো নবগ্রাম হাট নিশ্চয়ই দূর। নীলাম্বর শুকর পুত্রটা তাকে এভাবে বিপদে ফেলবে কল্পনাও করা যায় না। বিল্লগ্রাম থেকে প্রত্যুষেই সে বেরিয়ে এসেছিল, কেননা গুরু বসুদেব যা করেছেন তারপর সেখানে থাকবার কি বিলম্বের কোনো অবকাশ ছিল না। বিল্লগ্রাম থেকে নিষ্ক্রান্ত হওয়ার সময় নীলাম্বর বলে দিয়েছিল, বন্ধু, তুমি পথ ধরে গেলে 2-3 দিন সময় লাগবে, আবার পরিশ্রমও হবে। বরং তুমি প্রান্তরে নেমে যাও। পশ্চিমে পুনর্ভবা নদী, মাত্রই ক্রোশ 3 পথ, সেখানে নবগ্রাম হাটে তুমি আত্রেয়ী তীরের শকট পাবে। সেই কথা শুনে এই অবস্থা তার। প্রাণ চলে যাওয়া বিচিত্র কিছু ছিল না। সে তো রৌদ্র ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ভুলুণ্ঠিত হয়ে পড়েছিল। যদি পথিকটির দলটি না দেখতে পেত, তাহলে ওইভাবে জ্ঞানহারা অবস্থাতেই তার প্রাণবায়ু নির্গত হতো। পরিশেষে তার শরীর ভক্ষ থেকে শকুন এবং শৃগালের। নদী এখানে বঙ্কিম। তীরে কিছু লোক দেখা যাচ্ছে। শ্যামাঙ্গ তীর ত্যাগ করে পথে উঠল।
অদূরে একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ এবং তলে মৃত্তিকা বেদী। বেদী না বলে মণ্ডপ বলাই সঙ্গত, বিস্তৃত চত্বরের মতো একেবারে। শ্যামাঙ্গ সেখানে গিয়ে উপবেশন করল। তৃষ্ণাবোধ হচ্ছিল, বারিক ইচ্ছে হলো নদীর জল পান করে আসে, কিন্তু এমন আলস্য তাকে পেয়ে বসল, ওই মুহূর্তে সে উঠল না, বরং আরো অলস ভঙ্গিতে অর্ধশয়ন হল। চৈত্রের অপরাহ্ন বড় ধীর, সূর্য পশ্চিম আকাশে সংলগ্ন, এমন স্থির যে মনে হয় না কখনো নিচে নামবে। স্থানটি নির্জন নয়, অদূরে কয়েকজন গ্রামবাসী কিছু দেখবার জন্য সমবেত হয়েছে বলে মনে হচ্ছে, এবং ওই স্থান থেকেই এক এক সময় স্লোগান চিৎকার ধ্বনি উঠে আসছে। কৌতূহলী হয়ে সে উঠে বসল। লক্ষ্য করে দেখল স্থানটি নিচু এবং জলাশয়, সম্ভবত পুনর্ভবরায় একটি মৃত শাখা। ওইখানে মৎস্য শিকার হচ্ছে। পুনর্ভবার মূল স্রোত এখানে বঙ্কিম। নদী খাত যেটির স্মরণ সেটিই মৃত। এমন ঘটনা সাধারণত দেখা যায় না, তবে নদীর মতিগতি তো রমণীরই মতো, সুতরাং সেটি বোঝারও মানুষের সাধ্য নেই। নদী তীরের ভূমি ঢেউয়ের মতো, কখনো উন্নত, কোথাও অবনত। বেলাভূমিতে স্থানে স্থানে বদরীকুঞ্জ এখন বিফলগত এবং নিষ্পত্র। ইতস্তত মনসাকণ্ঠ ও দীর্ঘ তৃণের ক্ষুদ্র ক্ষুদ্র ঝোপ। শঙ্খচিল উড়ছিল। দূরে টিট্রিহি টিট্রিহি রবে টিট্রিভ পাখির ডাক শোনা যাচ্ছিল। শ্যামাঙ্গের মনে হলো চরাচর বড় শান্ত। চৈত্রের নদীস্রোত যেমন, তেমনি এ অঞ্চলের জীবনধারাও। অবশ্য ওদিকে নদীবক্ষে কোলাহল হচ্ছিল, কিন্তু সেই কোলাহল চরাচরব্যাপী নিঃশব্দতাকে যেন আরো অধিক প্রকট করে তুলছিল। সে লক্ষ্য করল, যারা স্রোতহীন মৃত নদীর জলকে কর্দমাক্ত করে তুলেছে তারা ধীবর নয়, নিতান্তই সাধারণ গ্রামবাসী। তাদের মধ্যে বৃদ্ধ আছে, যুবক আছে, এমনকি বালক বালিকারাও রয়েছে। ওদের উল্লাস চিৎকারই থেকে থেকে কানে আসছিল, এবং ওই চিৎকারই বুঝিয়ে দিচ্ছিল যে এই সমবেত মৎস্য শিকার জীবিকার প্রয়োজনে নয়, নিতান্তই আনন্দের জন্যে। সে মুগ্ধ হয়ে দেখতে লাগল। জালপাশ থেকে মৎস্যের উল্লম্ফ পলায়ন, তরুণ ও বালক বালিকাদের সোল্লাস চিৎকার, নিষিক্ত কৃষ্ণ দেহে রৌদ্রের প্রতিফলন, সব একত্রে একটি অসাধারণ দৃশ্য বলে তার মনে হল। কৌতুক এবং উল্লাস, শক্তি এবং আনন্দ, জল এবং মানব সন্তান এমন একত্রে আর কখনো তার দৃষ্টিগোচর হয়নি। সে মুগ্ধ নয়নে দেখছিল, এবং তার মনে নানান চিত্র মুদ্রিত হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন একটি দীর্ঘ চিত্রমালা তার চোখের সম্মুখে গ্রথিত হচ্ছে। ওই সময়ে আবার গুরু বাসুদেবের কথা স্মরণপদে উদিত হচ্ছিল। বসুদেব তাকে স্বাধীনভাবে কাজ করতে দেননি, বারবার নিষেধ করেছেন। ঘুরে ফিরে সে দেখছেন তার কাজ, স্মরণ করিয়ে দিয়েছেন, দেখো কোনোভাবে যেন তোমার ফলকে ব্রাত্য প্রসঙ্গ না থাকে, শাস্ত্রানুশাসন বিচ্যুত হও না। সে একদিন প্রশ্ন করেছিল, কেন গুরুদেব, ব্রাত্য মুখচ্ছবিতে অপরাধ কি? অপরাধ? গুরু বসুদেবের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠেছিল। বলেছিল, অপরাধের কথা তো বলিনি, বলেছি প্রয়োজনের কথা। মন্দির গাত্রে যে মৃত্তিকা পট থাকবে তাতে পবিত্র ভাবটি থাকা চাই। ম্লেচ্ছ ব্রাত্যের মন্দিরে প্রবেশের অধিকার না থাকলে তাদের প্রসঙ্গ কেমন করে মন্দির গাত্রের মৃত্তিকা পটে উত্তীর্ণ হতে পারে বলো? শ্যামাঙ্গ বুঝতে পারেনি তখনও। জানতে চেয়েছিল, গুরুদেব, বুঝতে পারছি না, ব্রাত্যজন অপবিত্র হতে পারে, কিন্তু মৃতপট কি শিলাপট এসব তো আর মানুষ নয়, নিতান্তই মৃত্তিকা অথবা শিলা, এসবের আবার পবিত্র অপবিত্র কি? বসুদেব ঈষৎ বিরক্ত হয়েছিলেন। বলেছিলেন, মুখের কথা বলো না শ্যামাঙ্গ, মৃত্তিকা ও শিলা তো পৃথিবী পৃষ্ঠের সর্বত্র, কিন্তু দেবতার পীঠস্থান কি সর্বত্র? সকল মৃত্তিকাই কি দেবতার হয় বলো? সকল শিলাই কি দেবতা? সে বিভ্রান্ত বোধ করছিল। সে জানত গুরু বসুদেব প্রতিমা নির্মাণ শাস্ত্রে সুপণ্ডিত, কিন্তু ধর্মশাস্ত্রেও যে তার প্রবল অধিকার
এই তথ্য তার জানা ছিল না। তার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছিল, কিন্তু হৃদয় বিভ্রান্ত হয়নি। সেখান থেকে প্রশ্নের পর প্রশ্ন উঠছিল। সে নীরব থাকতে পারেনি। বলেছিল, গুরুদেব, তাহলে দেবতা কি, ভগবান কি, জগৎ কি দেবসম্ভূত নয়? এই প্রশ্নে বসুদেব চমকে উঠেছিলেন। সম্ভবত নিদারুণ ব্রীতবোধ করেছিলেন। শেষে বলেছিলেন, জটিল তর্ক করো না শ্যামাঙ্গ। দেবতার পীঠস্থান ধর্মসিদ্ধ। তুমি শুধু এটুকুই মনে রাখবে যে ধর্মই সত্য, পরম ব্রহ্মই সত্য ব্রহ্মজ্ঞান। যার আছে সেই ব্রাহ্মণের নির্দেশেই পালনীয়, আর অন্য কিছু নয়। শ্যামাঙ্গের বুঝতে অসুবিধা হয়নি যে বসুদেব যা বলেছেন তা তার আদেশ, কিন্তু তবু সে নিজের কথাটি না বলে পারেনি। খুব ধীর কণ্ঠে বিনীতভাবে সে জানিয়েছিল, প্রভু, আমি ইতোমধ্যে মৃঙ্কলকে কিছু মানবী মূর্তি উৎকীর্ণ করেছি। মানবী মূর্তি? বসুদেবের ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছিল মুহূর্তে। বলেছিলেন, দেবপীঠে মানবী মূর্তি কেন থাকবে? এখনই বিনষ্টি করো। কোন পটে কোন ফলকে তোমার সেই মানবী মূর্তি দেখি? শ্যামাঙ্গকে তখন তার রুদ্রশুষ্ক ফলকগুলি একে একে দেখাতে হয়েছিল। রামায়ণ কাহিনীর চিত্রমালা পরিস্ফুটনের দায়িত্ব ছিল তার। জানকীর বড়মাল্য দান, রামের বনগমন, হনুমানের গন্ধমাদন বহন ইত্যাদি নানা প্রসঙ্গ সে মৃত ফলকগুলিতে উত্তীর্ণ করেছিল। এবং ওইসব ফলকের সঙ্গে সঙ্গে আরও একটি মানবী মূর্তির ফলকও ছিল। প্রেমিকের কণ্ঠলগ্না ব্যাধ তরুণীর প্রণয় দৃশ্য ছিল একটি ছিল সবর যুবতীর প্রতীক্ষার দৃশ্য, আর ছিল মাতৃময়ী ধীবর রমণীর সন্তানকে স্তন্যদানের দৃশ্য। বসুদেব দেখে ক্রুদ্ধ হয়ে ওঠেন। বলেন, এ কি করছো তুমি? এসব কেন করছো? দেব মন্দিরের সঙ্গে এসবের প্রসঙ্গ কোথায়? শ্যামাঙ্গ সবিনয়ে বোঝাতে চেয়েছে, প্রভু শ্রীরামচরণ বনবাসে ছিলেন, সেই প্রসঙ্গে আমার সবর যুবতীর কথা মনে হয়েছে। আর ধীবর মাতা গোদাবরী তীরের বনবাসের দৃশ্যে অরণ্যচারী ব্যাধ যুবক যুবতীর প্রণয় কি একেবারেই অপ্রাসঙ্গিক হবে? না। বসুদেব কঠিন কণ্ঠে বলে উঠেছেন, এ হয় না। প্রাসঙ্গিকতার ব্যাপারটি তুমি ছলনাক্রমে আনছ। এ কেমন মুখাবয়ব, এই মানবিক লালিত্যে কি প্রয়োজন? কেন তোমার ফলকচিত্রে কেবল নমনীয় পেলব রেখা? কেন এই বৃত্তাকার ভঙ্গি? ঋজুতা কোথায়? দৃঢ়তা, কাঠিন্য কোথায়? উষ্ঠ কেন এমন বিলোল হবে? এ হয়নি, সব ভুল হয়েছে তোমার। শ্রীরামচন্দ্রের কি এই মুখাবয়ব হয় কখনো? জানকী আর যক্ষিণী মূর্তিতে যে কোনো পার্থক্য নেই। এসবে কাজ হবে না, বিনষ্ট করো সব। ওই কঠিন রুক্ষ নির্দেশ যেন এখনো বক্ষের নিচে এসে আঘাত করে। শ্যামাঙ্গ স্মরণ করে শিহরিত হল। ওই সময় কাতর আর্তনাদ করে উঠেছিল শ্যামাঙ্গ। আকুল প্রার্থনার মতো করে বলেছিল, গুরুদেব, এইসব মূর্তিতে যে আমার আবেগ স্পন্দিত হয়েছে, রক্তধারার ছন্দ যে এদের রেখায় বিধৃত হয়ে রয়েছে। দেখুন আপনি, এই ব্যাধ তরুণ তরুণীর মুখাভাবে সঙ্গীত মর্মিত হচ্ছে না? বসুদেব প্রায় ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। কেন যে হঠাৎ এমন আচরণ করলেন, শ্যামাঙ্গ এখনো কারণ ব্যাখ্যা করতে পারবে না। বসুদেব বলে উঠলেন, মূর্খ তুমি শ্যামাঙ্গ, একেবারেই মহামূর্খ। তোমার স্মরণে থাকা উচিত যে এসব নির্মিত হচ্ছে তোমার পিতৃধনে নয়। এসব নির্মাণের বিপুল ব্যয়ভার বহন করছেন কায়স্থ কুলতিলক মহাসামন্ত সুধীমিত্র। সুতরাং তার আদেশ নির্দেশই তোমাকে মানতে হবে। তুমি আদেশের দাস মাত্র। তার আদেশ পালনের জন্যই তোমাকে অর্থ দেওয়া হচ্ছে, প্রতিমা নির্মাণ শাস্ত্র ব্যাখ্যার জন্য নয়। ওই সময় সুধীমিত্রের আশ্রিত উদ্ভব দত্ত এসে দাঁড়িয়েছিলেন কাজে। কাজ ছেড়ে এসে উঠেছিলেন সতীর্থ নীলাম্বর। নীলাম্বরই তাকে সরিয়ে আনে বাসুদেবের সম্মুখ থেকে। সরিয়ে এনে বলে, কাজটা তুমি ভালো করনি বন্ধু। শ্যামাঙ্গ তখনও ক্ষুব্ধ। জানায়,
কিন্তু আমার অপরাধ কোথায়? গুরুদেব সেটা তো আমাকে বলছেন না, কেবলই ধর্মের কথা আর শাস্ত্রের কথা বলছেন। শ্যামাঙ্গ ওই বিতর্কের কথা জীবনে ভুলবে না। তার সাধ এবং আশা সে জলাঞ্জলি দিয়ে এসেছিল সুধীমিত্রের ওই মন্দিরেই। না, আর সে শিল্প রচনায় যাবে না। ওই গুরুদেবী তাকে সংবাদ পাঠিয়ে নিয়ে গিয়েছিলেন সুধীমিত্রের বিল্ল গ্রামে। বলেছিলেন, মৃত্যুলোকের কাজ আর কেউ করে না। মহাসামন্ত সুধীমিত্র সম্মত হয়েছেন, তার নির্মিত মন্দিরে মৃঙ্কলকও থাকবে। তুমি এই সুযোগ হারিও না। সুযোগ পেয়ে সে ধন্য মনে করেছিল নিজেকে। আশা করেছিল তার সমস্ত শিক্ষা ও সাধনার ফলকে নিঃশেষে ঠেলে দেবে ওই মন্দির গাত্রের মৃত ফলকগুলিতে। দেবপীঠে প্রস্তর প্রতিমার পাশাপাশি শোভা পাবে মৃত ফলকগুলিতেও। যুগান্তরের মানুষ জানবে আত্রেয়ী তীরবাসী শ্যামাঙ্গ নামক এক মৃৎশিল্পীর হাতের কাজ ওই সুষমাময়ী শবরকন্যা, ওই প্রণয়দীপ্ত ব্যথমিথুন, ওই মমতাময়ী ধীবর জননী আর রামায়ণ কাহিনীর চিত্রময় ফলকমালা। জনক নন্দিনী যেন বা গৃহেরই বনিতা, লক্ষণ যেন নিজেরই অনুজ, শ্রীরামচন্দ্র একান্তই আপন সুহৃদ। সে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছিল। বসুদেব প্রথমে বাধা দেননি। শিষ্যের উপর তার অগাধ বিশ্বাস ছিল অসম্ভবত। কিন্তু তারপর যেন কি হলো, শ্যামাঙ্গের কাজ মনোযোগ দিয়ে দেখতে আরম্ভ করলেন। প্রথম প্রথম তিনি কিছু বলেননি, তবে এও মনে হচ্ছিল শ্যামাঙ্গকে বোধহয় আর তিনি বিশ্বাস করতে পারছেন না। কেউ তার কানে কোনো কথা তুলেছিল কিনা বলা কঠিন, তবে শ্যামাঙ্গের কাজ দেখবার সময় তার ভ্রুকুঞ্চন রেখা সর্বদাই জাগরূক থেকেছে। অবশেষে এই ব্রাত্য প্রসঙ্গ নিয়ে ঘটনা। শ্যামাঙ্গের এখন মনে হয় যে ঘটনাকে আকস্মিক বলে মনে হচ্ছিল, প্রকৃতপক্ষে তা প্রায় অনিবার্যই ছিল। প্রশ্নটা তো এসে যাচ্ছিল দৃষ্টিভঙ্গির। মূর্তি নির্মাণ কেন, শিল্প কেন? এই সব প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল গুরুদেবকে এবং তার নিজেকেও। আর প্রশ্নগুলি এমনই যে এড়িয়ে যাওয়া যাচ্ছিল না। এই ব্যাপারে নীলাম্বরের সঙ্গে তার কথা হয়েছে। নীলাম্বর প্রস্তর শিল্প, প্রচলিত প্রক্ষিত মালাশাস্ত্র তার ভালোভাবে অধিগত। ছেদনে দিয়ে কঠিন প্রস্তরে সে অতি সূক্ষ্ম কাজটিও সম্পন্ন করতে পারে। বেশ কয়েকটি বিষ্ণুমূর্তি সে ইতিমধ্যেই নির্মাণ করেছে। সে শ্যামাঙ্গের কথা একেবারেই বুঝতে পারে না। বলে, অহেতুক তুমি গোলযোগ সৃষ্টি করছো। ভালোভাবে চিন্তা করে দেখো, শিল্প কি? অলঙ্করণ বই তো নয়। যার যা রুচি সেই প্রকারই তো অলঙ্করণ হবে। সেক্ষেত্রে তোমার নাসিকা অনুপ্রবেশ করবে কেন বলো? গুরুদেব তো ঠিকই বলেছেন, সুধীমিত্র তার মনোমত বস্তুটি গ্রহণ করবেন। মনোমত না হলে সেটা তিনি কেন গ্রহণ করবেন? গুরুদেবকে নিয়োগ করেছেন, এই প্রকাণ্ড কর্মশালা নির্মিত হয়েছে। কত দূর দূর দেশ থেকে বহু অর্থ ব্যয় করে উপাদান সামগ্রী নিয়ে আসা হচ্ছে। প্রতিদিনই প্রায় বিপুল অর্থ ব্যয়। এই সবের উদ্দেশ্য তো ওই একটি নির্মিত বস্তুটি যেন তার মনোমতো হয়। তার মনসন্তুষ্টি করা ছাড়া গুরুদেবের ক্ষেত্রে আর কি করণীয় থাকতে পারে বলো? শ্যামাঙ্গ বিরক্ত বোধ করেছে নীলাম্বরের কথায়। বলেছে, মিত্র নীলাম্বর, তুমি আমার কথা বুঝবে না। যদি বুঝতে তাহলে মৃত্তিকা নিয়েই কাজ করতে। নীলাম্বর ওই কথার পর শ্যামাঙ্গকে পরিত্যাগ করেছে। ওই কটি দিন ছিল অশেষ যন্ত্রণার। একটি কথাই বারবার তার মনে আলোড়িত হচ্ছিল। গুরু বসুদেব কেমন করে বললেন যে তিনি আদেশের দাস? তুমি বলতে কি তিনি তার মতো করে সকল শিল্পীকে বুঝিয়েছেন? শিল্পী কি কৃতদাস? রাজানুগ্রহ ব্যতিরেকে কি শিল্পীর অস্তিত্ব নেই? ধীমান বিটোপাল কি রাজাদেশের দাস ছিলেন? প্রথা এবং অনুশাসন ছিন্ন করেন যে শিল্পী, তিনি কি কৃতদাস হতে পারেন? বসুদেবী তো জানিয়েছেন, একদা বরেন্দ্রভূমির মৃৎশিল্পীরা মৃত্যুলোকে উত্তীর্ণ করেছেন জনজীবনের দৃশ্যমালা। যোগী ভিক্ষু, মৃগয়া, প্রত্যাগতা, ব্যাধরমণী, শৃঙ্গার মগ্ন মানব মানবী, ঢাল তরবারি হস্তে বীর, ধটিকা পরিহিতা বীরঙ্গনা, এইসব দৃশ্যে উত্তীর্ণ মৃতফলক
সোমপুরী মহাবিহারের প্রাচীর গাত্রে এখনো শোভা পাচ্ছে। ওইসব কাজ যে গৌরবের বস্তু, এই কথাও গুরু বসুদেবই জানিয়েছিলেন। তাহলে তিনি এখন কেমন করে এই কথা বলছেন? সে জানে বসুদেব যৌবনকালে দরিদ্র জীবনযাপন করতেন। রাজানুগ্রহ লাভের চেষ্টা কখনোই করেননি। কখনো তার কেটেছে আত্রেয়ী তীরে, গ্রাম জনপদগুলিতে, কখনো গিয়েছেন রামাবতী পণ্ড্রনগরে, কখনো সোমপুরে। প্রতিমা লক্ষণ শাস্ত্র তার নখদর্পণে। মৌর্য ও গুপ্ত যুগের প্রতিমা নির্মাণ কলা কেমন করে গৌড়ীয় রীতির সঙ্গে মিশ্রিত হয়ে একাকার হয়ে গেছে, সমস্ত কিছুই জানেন তিনি। কি নিষ্ঠা তার, কি সাধনা! চিন্তা করলে বিস্ময় লাগে। অথচ সেই বসুদেবী এখন কি হয়েছেন? তার আচরণ হয়ে উঠেছে দুর্বোধ্য। মহাসামন্ত সুধীমিত্রের আদেশ কি এতই দুর্লক্ষ? তার মনে প্রশ্ন জাগে, মনে অপরিসীম বেদনার ভার। কাজে মন বসে না। এমনকি সমাপ্তপ্রায় কাজগুলো সম্পন্ন করতেও সে উৎসাহ পাচ্ছিল না। রুদ্রশুষ্ক ফলকসমূহ সে অগ্নিদগ্ধ করবে, সে উদ্যমটুকুও তার ওই সময় ছিল না। ওই সময় একদিন বসুদেব স্বয়ং এলেন এবং কিছু ফলক বেছে বেছে একদিকে পৃথক করে রেখে অবশিষ্টগুলির দিকে অঙ্গুলি নির্দেশ দিয়ে বললেন, শ্যামাঙ্গ, এসব অপ্রয়োজনীয়, এসব ভেঙে ফেলে নতুন করে প্রস্তুত করো। একেবারেই অবিশ্বাস্য। বসুদেবের মুখের দিকে দৃষ্টিপাত করা যায় না। তবু শ্যামাঙ্গ জানিয়েছিল, গুরুদেব মার্জনা করবেন। এগুলো আমার বহুবর্ষের সাধনার ফল, এগুলো বিনষ্ট করা যাবে না। বসুদেব কঠিন স্বরে জানতে চেয়েছেন, কেন? অদগ্ধ মৃত্তিকা ফলক বিনষ্ট করা তো কষ্টসাধ্য কাজ নয়। তা নয়, কিন্তু এই সমস্তই শিল্পকর্ম। শিল্পকর্ম? বসুদেবের ক্রুদ্ধস্বর চিৎকার হয়ে উঠেছিল। বলেছিলেন, শিল্পকর্ম কাকে বলে তুমি জানো? এসব যা রচনা করেছ শুধুই জঞ্জাল, বুঝেছ? এসব জঞ্জাল বিনষ্ট করতে কোনো কষ্ট হয় না। দেখো, এইভাবে নষ্ট করা যায়, ভালো করে দেখে রাখো। দেখতে দেখতে ক্রুদ্ধ ক্ষিপ্ত বসুদেব পদাঘাতে মৃত্তিকা ফলকগুলো ভাঙতে আরম্ভ করে দেন। রক্তিম চক্ষু, উন্মাদ পদতারণা, তীব্র চিৎকার সব মিলিয়ে তখন তাকে অন্য এবং অচেনা মানুষ মনে হচ্ছিল। শ্যামাঙ্গ বিমূঢ় হয়ে দেখছিল, কিছু বলতে পারেনি। শ্যামাঙ্গ পারেনি, কিন্তু বসুদেব পেরেছিলেন। বলেছিলেন, তোমাকে এখানে আর প্রয়োজন নেই, তুমি এবার যেতে পারো। আমি তোমার মঙ্গল চেয়েছিলাম, কিন্তু তোমার স্পর্ধা এবং দুর্বিনয় একেবারেই সীমাহীন। আর আমি তোমার মুখ দর্শন করব না। এখানে তোমার স্থান হবে না শ্যামাঙ্গ, একসময় শান্ত স্বরে জানিয়েছিলেন বসুদেব। বলেছিলেন, সুধীমিত্র তোমার সমস্ত মৃতফলক অযোগ্য বলে বিবেচনা করেছেন। আমি অনুরোধ করেছিলাম কয়েকটি ফলক যেন গ্রহণ করেন, কিন্তু দেখলাম কাজ হলো না। তুমি যাও। শ্যামাঙ্গ কিছুই বলেনি অতঃপর। গুরু বসুদেবকে প্রণাম করে প্রায় রাত্রি শেষে বিল্লগ্রাম থেকে সে বিদায় নিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। উপন্যাসের পরবর্তী পর্বগুলো শোনার জন্য অনুরোধ করছি।